राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে, এই সেই বৃন্দাবনের বংশীবট, এই সেই 5000 বছর পুরানো রাধা কৃষ্ণের লীলাভূমি। এই স্থানে রয়েছে ভগবান কৃষ্ণের অনেক মধুর লীলা। শ্যাম সুন্দর কৃষ্ণ এই স্থানে প্রতিদিন তার সখাদের নিয়ে এসে গাভীদের পালন করত। এখনও রয়েছে সেই গোশালা, এই সেই 5000 বছর পুরানো শ্যাম সুন্দর কৃষ্ণের গোশালা। এই স্থানেই কৃষ্ণ তার সখাদের নিয়ে গাভীদের পালন করত, আর আজও সেই গোশালা রয়েছে। যখন কৃষ্ণ এভাবে গাভীদের পালন করত তখন সখাদের জল পিপাসা লেগেছিল, আর গাভীদেরও খুব জল পিপাসা লেগেছিল। তখন শ্যাম সুন্দর কৃষ্ণ স্বয়ং তার বাঁশি দিয়ে একটি সরোবর বানিয়েছিল। কৃষ্ণ তার সখাদের জল পান করানোর জন্য নিজে তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল। এই সেই 5000 বছর পুরানো সরোবর। এই সরোবরের জল স্বয়ং কৃষ্ণের সখারা পান করেছিল এবং কৃষ্ণের গাভীরা পান করেছিল। কৃষ্ণ নিজে তার বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছিল। 5000 বছর পুরানো এই সরোবর আজও রয়েছে বৃন্দাবনের বংশীবটে। অতি পবিত্র স্থান এই লীলাভূমি। প্রিয় ভক্ত, পাশেই রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের রাসলীলার ভূমি। এই পুরো অরণ্য হলো কৃষ্ণের রাসলীলার ভূমি। শরৎকালে কৃষ্ণ এই অরণ্যে রাসলীলা করেছে। আজও সেই অরণ্য রয়েছে। এই অরণ্যের প্রতিটি বস্তু অতি চিন্ময়, দিব্য। কৃষ্ণ এই অরণ্যে কত না প্রেমময়ী লীলা করেছে তার প্রিয় গোপিকাদের নিয়ে। এবং সব থেকে আশ্চর্যজনক যে দর্শন রয়েছে, ওই দর্শন রয়েছে ওই দিকে। এখনও রয়েছে সেই 5000 বছর পুরানো বটবৃক্ষ, যে গাছে উঠে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর আজও ওই গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। এবং এই অরণ্যে এখনও গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায়, কেননা শরৎ পূর্ণিমায় শ্যামসুন্দর কৃষ্ণ এই অরণ্যে তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছে। আজও এই অরণ্য রয়েছে। প্রিয় ভক্ত, আজ আমরা এই অতি পবিত্র বংশীবটকে দর্শন করব। এখানকার একটি দিব্য লীলা ভূমিকে আমরা দর্শন করব, সেই লীলা কথা আমরা শ্রবণ করব। দেখুন প্রিয় ভক্ত, এই সরোবরটি শ্যামসুন্দর কৃষ্ণ নিজে বানিয়েছিল, তাই তো এই সরোবরের পাশে কত সুন্দর চিন্ময় এই ফুল ফুটে আছে। এই ফুলগুলি এই জগতের আর কোথাও নেই। অদ্ভুত রকমের এই ফুল এখানে ফুটে আছে, কেননা এই স্থানটি হলো চিন্ময়। শ্যামসুন্দর কৃষ্ণ নিজে তার বাঁশি দিয়ে বানিয়েছে। দেখুন, প্রতিটি ফুলের উপরে ছোট ছোট ভ্রমর ঘুরে ঘুরে মধু পান করে। আহা হা হা, কত পবিত্র এই লীলাভূমি, কৃষ্ণের এই পবিত্র বৃন্দাবন ধাম, চিন্ময় এই ধাম। প্রিয় ভক্ত, এই সরোবরের জল পান করে কৃষ্ণের গাভীরা তাদের তৃপ্তি লাভ করেছিল। আজও সেই সুন্দর গাভীরা রয়েছে এই স্থানে। অতি সুন্দর এই গোশালা। ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীদের পালন করে, তাই তো কৃষ্ণকে বলা হয় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবান কৃষ্ণের খুব প্রিয় এই ব্রাহ্মণ আর গাভীরা, তাই তো কৃষ্ণ নিজে এই গাভীদের পালন করেছে। বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল তার সখাদের নিয়ে এভাবে গাভীদের পালন করেছে। দেখুন, একটি ছোট গাভীর বাছুর এখানে কত সুন্দর লাগছে। আর এখানে এই প্রভু রয়েছে গাভীদের পালন করে। দেখুন, এখানে হাজার হাজার গাভীরা রয়েছে। এই সেই 5000 বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণের গোশালা। কত মধুর এই লীলাভূমি। দেখুন, এই গাভীদের দেখলেই মন আনন্দে ভরে যায়। এই গাভীদের শ্যামসুন্দর কৃষ্ণ পালন করেছে। আর গাভীদের কৃষ্ণ এভাবে বনে বনে ঘুরে ঘুরে ঘাস খাওয়াতো। গাইয়া হরে কৃষ্ণা। এভাবে শ্যামসুন্দর কৃষ্ণের খুব প্রিয় হলো এই গাভীরা। তাই তো শ্যামসুন্দর কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের এই অরণ্যে চলে আসতো গাভীদের পালন করার জন্য। আর পুরো দিন গাভীদের পালন করত, সখাদের নিয়ে পিকনিক করত। এভাবে অনেক আনন্দ করত শ্যামসুন্দর কৃষ্ণ। তাই তো কৃষ্ণকে বলা হয় আনন্দময় বিগ্রহ। কৃষ্ণ সবসময় আনন্দে থাকে, কেননা ভগবান কৃষ্ণ হলো আত্মারাম। প্রিয় ভক্ত, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বৃন্দাবনের সেই বংশীবটে, যে গাছে এখনও কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। আহা হা, কত মধুর লীলা হয়েছে। ভেবে দেখুন, কৃষ্ণ সেই 5000 বছর আগে বাঁশি বাজিয়েছিল, আর আজও সেই গাছে কান লাগালে
কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের এই অনন্ত আনন্দ প্রদান করার জন্য কৃষ্ণ বৃন্দাবনের শরৎকালে বাঁশি বাজিয়েছিল। আর কৃষ্ণের বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা বৃন্দাবনের এই অরণ্যে এসেছিল। আর এই অরণ্যের পাশে সেই বংশীবট রয়েছে, যে বংশীবটে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। এটি হলো রাধা কৃষ্ণের রাসলীলার ভূমি। এই ভূমিতেই শ্যামসুন্দর কৃষ্ণ তার সখীদের নিয়ে রাসলীলা করেছে। আজও রয়েছে এই অদ্ভুত অরণ্য। এই অরণ্যের প্রতিটি বস্তু অতি চিন্ময়, চিন্তামণি। দেখুন প্রিয় ভক্ত, এখানকার এক একটি গাছ হলো ঋষিমণিরা। ঋষিমণিরা হাজার হাজার বছর তপস্যা করে বৃন্দাবনে বৃক্ষরূপে জন্ম লাভ করেছে। এই প্রতিটি গাছ হলো চিন্ময়, চিন্তামণি। কেননা বৃন্দাবনের প্রতিটি বস্তু হলো চেতন বস্তু, এখানে কোনো জড় বস্তু নেই। আর যেহেতু কৃষ্ণ এই অরণ্যে এই মধুর রাসলীলা করেছে, তাই তো এই অরণ্য এতটা সুন্দর। দেখুন, এই অরণ্যের সুন্দরতা বর্ণনার বাইরে। অতি সুন্দর এই অরণ্য, রাসলীলার ভূমি। আর বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে যে এই চিন্ময় গাছগুলি রয়েছে, এই গাছকেও আমাদের প্রণাম করা উচিত, দণ্ডবাদ দেওয়া উচিত। কেননা এই গাছ হলো মহান মুনি ঋষিরা, তারা হাজার হাজার লাখো লাখো বছর তপস্যা করে একটি গাছ রূপে বৃন্দাবনে জন্ম লাভ করেছে। ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত উদ্ধবও বৃন্দাবনে এসে গোপিকাদের অনন্য প্রেম দেখে কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল যে, হে কৃষ্ণ, আমি এই মনুষ্য শরীর চাই না, আমি এই বৃন্দাবনের লতা পাতা হয়ে যেতে চাই। কেননা যদি বৃন্দাবনের এই লতা পাতা হয়ে যায়, তাহলে তোমার শুদ্ধ ভক্ত ব্রজ গোপিকারা আমার উপরে তাদের চরণ রেখে যাবে। কেননা লতা পাতা হয়ে যখন আমি থাকব, তখন গোপিকারা এই রাস্তা ধরে যাবে, তো তাদের চরণ ধুলি আমি প্রাপ্ত হব। আর এটাই হলো আমার জীবনের পরম সৌভাগ্য। হে কৃষ্ণ, তুমি আমাকে বৃন্দাবনের এই লতা পাতা বানিয়ে দাও। এভাবে প্রার্থনা করেছিল উদ্ধব শ্যামসুন্দর কৃষ্ণের কাছে। তাই তো বৃন্দাবনের এই প্রতিটি বস্তু অতি চিন্ময়। শ্যামসুন্দর কৃষ্ণ শরৎকালে এরকম মধুর সুরে বাঁশি বাজিয়েছিল। আর কৃষ্ণের সেই মধুর বাঁশির সুর শুনে কৃষ্ণের শতকোটি গোপিকারা এই স্থানে চলে এসেছিল কৃষ্ণের কাছে। তখন কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের এভাবে অনন্ত আনন্দ প্রদান করেছিল। কিভাবে না, কৃষ্ণ গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল। আর রাসলীলার মাধ্যমে কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের এভাবে আনন্দ প্রদান করেছিল। ভগবান কৃষ্ণ হলো ভক্তবৎসল। ভগবান ভক্তের মনের সমস্ত অভিলাষকে পূর্ণ করে, তাই তো কৃষ্ণকে বলা হয় ভক্তবৎসল। কৃষ্ণ সকলের হৃদয়ের কথা জানে। কৃষ্ণ সমস্ত ভক্তের হৃদয়ের ভিতরে কি রয়েছে সব কিছু কৃষ্ণ জানে। তাই তো যখন কোনো ভক্ত অনন্য ভক্তি সহকারে ভগবান কৃষ্ণের ভক্তি করে, তখন ভগবান সেই ভক্তের দাস হয়ে যায়। ভক্তের জন্য ভগবান তখন সব কিছু করতে পারে। তাই তো আমরা দেখতে পাই বৃন্দাবনের এই ব্রজ গোপিকারা, তারা হলো ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত। আর এই ব্রজ গোপিকাদের আনন্দ প্রদান করার জন্য ভগবান কৃষ্ণ এরকম কত না মধুর মধুর লীলা করেছে বৃন্দাবনের এই পবিত্র ভূমিতে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করার মাধ্যমেই একমাত্র আমরা আনন্দ লাভ করতে পারি। এই সংসারের একমাত্র আনন্দের উৎস হলো কৃষ্ণের লীলা শ্রবণ করা। এই জগৎকে বলা হয় দুঃখালয় মশাশ্বতম। এখানে দুঃখ আর কষ্টই পাওয়া যায়। আর এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র রাস্তা, সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণ করা, কৃষ্ণের নাম জপ করা। তাই তো শ্যামসুন্দর কৃষ্ণের এই মধুর লীলাকে যদি আমরা শ্রবণ করি, এর মাধ্যমে আমরা এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। কেননা এই লীলাভূমির প্রতিটি স্থান অতি পবিত্র। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা শ্রবণ করার মাধ্যমে আনন্দ পাওয়া যায়, তেমনই এই লীলাভূমিকে দর্শন করার মাধ্যমে আমাদের হৃদয় অপ্রাকৃত আনন্দ আমরা লাভ করতে পারি। এই অরণ্যের মাঝে একটি অদ্ভুত দর্শন রয়েছে, দেখলেই এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়। এই অরণ্যের মাঝে রয়েছে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ। রাধা কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে রয়েছে দুটি গাছ রূপে। একটি হলো তমাল বৃক্ষ, আর একটি হলো কদম্ব বৃক্ষ। দেখুন প্রিয় ভক্ত, এই সেই 5000 বছর পুরানো অতি দিব্য লীলাভূমি।
এখানে একসঙ্গে দুটি গাছ জুড়ে রয়েছে একে অপরের সঙ্গে। এই হোয়াইট গাছটি হলো রাধারানীর স্বরূপ, আর এই ব্ল্যাক গাছটি হলো কৃষ্ণের স্বরূপ। এই ব্ল্যাক গাছটির নাম হলো তমাল বৃক্ষ। এই তমাল গাছ হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, আর এই কেলি কদম গাছ হলো রাধারানী থেকে অভিন্ন। আর এই তমাল গাছ আর কেলি কদম গাছ একসঙ্গে জুড়ে রয়েছে বৃন্দাবনের এই অরণ্যের মাঝে। আর এটি সেই 5000 বছর পুরানো অতি দিব্য এই লীলাভূমি। দেখুন প্রিয় ভক্ত, অদ্ভুত এই লীলাভূমি এখনও রয়েছে। রাধাকৃষ্ণ একসঙ্গে জুড়ে রয়েছে এই স্থানে। কত না প্রেমময়ী এই লীলাভূমি শ্যামসুন্দর কৃষ্ণের। এখানে এই গাছটি দেখলেই বোঝা যায় যে কত হাজার হাজার বছর পুরানো, কত সুন্দরভাবে জুড়ে রয়েছে প্রিয়া আর প্রীতম। প্রিয়া প্রীতমের এই লীলা হলো অপ্রাকৃত লীলা, এই জড়জগতের কোনো লীলা নয়। ভগবান কৃষ্ণ হলো আত্মারাম। ভগবান শ্রীকৃষ্ণের এই শতকোটি গোপিকা যাদেরকে নিয়ে কৃষ্ণ এই অরণ্যে রাসলীলা করেছে, এরা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। কিভাবে না, শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছিল, আর রাধারানীর থেকে শতকোটি গোপিকারা প্রকাশিত হয়েছিল। আর এই সমস্ত শতকোটি গোপিকারা শ্যাম সুন্দর কৃষ্ণের সেবা করে, আর এরা সকলেই কৃষ্ণের শরীর থেকে প্রকাশিত। তাই তো ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় বিভু চৈতন্য। ভগবান হলো পূর্ণ, ভগবানের থেকে এই জগতের সব কিছু প্রকাশিত হয়, তবুও ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণই থাকে। প্রিয় ভক্ত, এখনও এই অরণ্যে গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায়। এখনও প্রতি রাতে কৃষ্ণ গোপিকাদের নিয়ে এই অরণ্যে রাসলীলা করে। তাই তো এখানকার যারা শুদ্ধ ভক্ত রয়েছে, অনেক বছর ধরে তপস্যা করে, তারা অনেক সময় রাতে গোপিকাদের নূপুরের আওয়াজ শুনতে পায়। আমার কাছে একটি ভক্ত এই স্থানের এই কথাটি শেয়ার করেছিল। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, এক মহান তপস্বী। আর তিনিই বলেছেন এভাবে তার অন্তরঙ্গা ভজনের কথা, যে অনেক সময় বাঁশির সুর, অনেক সময় নূপুরের আওয়াজ শুনতে পায়, ঝুম ঝুম ঝুম, এভাবে অনেক লীলা অনুভব করতে পারে এখানকার শুদ্ধ ভক্তেরা। আমরাও যদি এভাবে অনন্য ভক্তি সহকারে ভগবানের ভজনা করি, তাহলে আমরাও অদ্ভুতভাবে ভগবানের লীলাকে দর্শন করতে পারব। এই বৃন্দাবনে এখনও নিত্য লীলা প্রকাশিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধাম হলো নিত্য লীলাভূমি। এই অরণ্যে প্রতিদিন রাতে এখনও রাধাকৃষ্ণের এই রাসলীলা হয়। আর এই লীলাভূমিকে অনুভব করা যায় শুধুমাত্র ভক্তির মাধ্যমে। যার হৃদয়ে ভক্তি রয়েছে তার হৃদয়ে ভগবান প্রকাশিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতার মাধ্যমে বলেছেন যে আমার ভক্তির মাধ্যমেই কেউ আমাকে বুঝতে পারে। যে আমার ভক্তি করে আমি তাকে অনন্য ভক্তি প্রেম দান করি, তাকে আমি বিশুদ্ধ বুদ্ধি যোগ দান করি, যে বুদ্ধির মাধ্যমে সে আমাকে বুঝতে পারে এবং অবশেষে আমার ধামে ফিরে আসতে পারে। দেখুন প্রিয় ভক্ত, এই রাসলীলার অরণ্যের মাঝে এরকম অদ্ভুত দর্শন রয়েছে। এখানে মহান বৈষ্ণবেরা তপস্যা করে, এখানে কুটির বানিয়ে বৈষ্ণবেরা ভজন করে। আসলে এই ভূমি অতি পবিত্র, চিন্তামণি। তাই তো যারা অনন্য ভক্ত তারা সব কিছু ছেড়ে এই জঙ্গলে পড়ে আসে তপস্যা করার জন্য। কি জন্য না, এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য, কৃষ্ণকে লাভ করার জন্য। অনেক অনেক ভক্তরা রয়েছে সব কিছু ছেড়ে এই অরণ্যে রয়েছে। কেন না, শুধুমাত্র কৃষ্ণকে জীবনে লাভ করার জন্য। দেখুন এই অরণ্যের মাঝে রয়েছে গিরিরাজ মহারাজ। গিরি গোবর্ধন মহারাজ কি? এই গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। বৃন্দাবনের যে গিরিরাজ রয়েছে ওই গিরিরাজ থেকে এই গিরি গোবর্ধন শিলাকে এই স্থানে নিয়ে আসা হয়েছে। আসলে এখানে যে তপস্বী রয়েছে তিনি গিরি গোবর্ধন মহারাজ থেকে এই শিলাকে এখানে নিয়ে এসেছে। গিরি গোবর্ধন মহারাজ বৃন্দাবনের বাইরে কখনো যায় না, বৃন্দাবনের বাইরে কেউ গিরি গোবর্ধন মহারাজকে নিয়ে যেতে পারে না। দেখুন এই জায়গাটি কত সুন্দর, অরণ্যের মাঝে এরকম কুটির, আর এই কুটিরের মাঝে এই মহান বৈষ্ণবেরা তপস্যা করে। এখানে ভজন করলে কেউ তাকে ডিস্টার্ব করবে না, সে শান্তিতে ভগবানের ভজন করতে পারে। এখানে একটি মন্দির রয়েছে, মন্দিরের মাঝেও গিরি গোবর্ধনের বিগ্রহ রয়েছে। ভক্তরা সব কিছু ফেলে
এই ছোট্ট কুটিরে এসে ভজন করে কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য। তেমনই আমরা দেখতে পাই মহাদেব শিব শঙ্কর নিজে কৈলাসে থাকে, বটবৃক্ষের নিচে থাকে, কিন্তু তার ভক্তদের মহাদেব সব কিছু দান করে। মহাদেবের যারা ভক্ত তাদেরকে মহাদেব সব কিছু দান করে, কিন্তু নিজে থাকে গাছের নিচে। মহাদেব শিব শঙ্করের মাধ্যমে আমরা দেখতে পাই যে মহাদেবের কাছে এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তাও তিনি গাছের নিচে থেকে রাম নাম জপ করে। কেন না, মহাদেব হলো এই জগতের সবথেকে শুদ্ধ ভক্ত, তাই তো মহাদেবের এই সংসারের কোনো বস্তু তার চাই না। সে শুধু অমৃতময় ভগবান রামের নাম জপ করে, পঞ্চমুখে রামের নাম জপ করে আনন্দ লাভ করে। এভাবেই ভগবানের শুদ্ধ ভক্তদের এই সংসারের কোনো বস্তুর প্রতি তাদের ইচ্ছা নেই, তারা শুধু ভগবানের অনন্য ভক্তি চায়। তাই তো এরকম গভীর অরণ্যে ভগবানের ভক্তরা ভজন করে তাদের জীবনকে ধন্য করে। প্রিয় ভক্ত, আজও এই পবিত্র রাসমণ্ডলের ভূমি রয়েছে। এই ভূমিতে কৃষ্ণ এভাবে মধুর লীলা করেছে বলেই আজ আমরা এই ভূমিকে দর্শন করে আমাদের জীবনকে ধন্য করতে পারি। এখন এসে পৌঁছেছি সেই দিব্য স্থানে, যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। এখন আমরা দর্শন করব সেই 5500 বছর পুরানো বটবৃক্ষ। এই সেই দুর্লভ স্থান, এই সেই 5000 বছর পুরানো বটবৃক্ষ। এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর এখনও এই গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। দেখুন কত ভক্তরা কত স্থান থেকে এসে এই স্থানকে দর্শন করে। প্রতিদিন হাজার হাজার ভক্তরা এসে এই দিব্য স্থানকে দর্শন করে এবং তারা এই গাছে কান লাগিয়ে শ্যামসুন্দর কৃষ্ণের এই বাঁশির সুর শোনে। আসলে বলা হয় যাদের হৃদয় সম্পূর্ণ পবিত্র তারা একবার কান লাগালেই কৃষ্ণের বাঁশির সুর শুনতে পায়। আর যারা এখানে বসে রাধাকৃষ্ণের ভজন করে যাদের হৃদয় সম্পূর্ণ নির্মল, তারা তো প্রতিদিন রাতে ভাবে রাধারানী গোপিকাদের নূপুরের আওয়াজ, কৃষ্ণের বাঁশির সুর, এই সমস্ত কিছু শুনতে পায়। আর তাছাড়াও যারা ভগবানের শুদ্ধ ভক্ত রয়েছে তারা এখানে কান লাগালেই সঙ্গে সঙ্গে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। কেননা এই বংশী বট হলো অতি প্রসিদ্ধ। এই গাছে উঠেই শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে এই গাছটি, কেননা কৃষ্ণ নিজে এই গাছকে স্পর্শ করেছে, তাই এই গাছটি চিন্ময়ত্ব লাভ করেছে। দেখুন শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে বাঁশি বাজিয়েছিল। আর এখানে এখনও রয়েছে খুব সুন্দর একটি মন্দির। আর মন্দিরের এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে বাঁশি বাজায়। দেখুন কত সুন্দর কৃষ্ণ বাঁশি নিয়ে বাঁশি বাজাচ্ছে। আহা মুরারিধর শ্যামসুন্দর কৃষ্ণ এই বাঁশির সুরে ত্রিভুবনকে মোহিত করে। আর এই হলো ওই চিন্ময় বটবৃক্ষ। দেখুন প্রিয় ভক্ত, কত পবিত্র এই স্থানটি আজও রয়েছে। ঠিক এই বংশী বটের পাশে রয়েছে গভীর অরণ্য। দেখুন এই গভীর অরণ্যে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছে শরৎ পূর্ণিমায়। আর এই গভীর অরণ্যের পাশেই রয়েছে এই বংশীবটের এই গাছ। দেখুন সকলে এই স্থানে এসে কান লাগিয়ে কৃষ্ণের বাঁশির সুর শুনে। আমরাও এই চিন্ময় গাছটিকে স্পর্শ করলাম। তো সকলে এই স্থানে এসে কান লাগিয়ে বাঁশির সুর শোনার চেষ্টা করি। তো আমরাও এখন এই দিব্য গাছে কান লাগিয়ে দেখব কৃষ্ণের বাঁশির সুর শুনব। এবং দেখুন প্রিয় ভক্ত, দেখলেই বোঝা যায় যে এই সেই 5500 বছর পুরানো গাছ। ভক্তি আর প্রেমের মাধ্যমেই অনুভব করা যায় এরকম দিব্য লীলাভূমিকে। ভক্তি বিনা এই দিব্য লীলাভূমিকে অনুভব করা যায় না। ভক্তি হলেই, কৃষ্ণের প্রতি প্রেম হলেই এই পবিত্র ধামের প্রতি প্রেম হয়। তাই তো রাধা কৃষ্ণকে প্রাপ্ত করতে হলে এই জীবনে বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসা উচিত। আজ আমরা এই পবিত্র বংশীবটকে দর্শন করে অপ্রাকৃত আনন্দ লাভ করলাম। প্রিয় ভক্ত, বংশীবটের এই স্থানেই আজ আমরা এই ভিডিওকে সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়।
রাধে রাধে।